জুলাই ধর্মতলার উদ্দেশ্যে হাজার হাজার গাড়ি ১৯ নম্বর জাতীয় সড়কে রওনা দিয়েছেন। বাঁশকোপা টোল প্লাজায় তৃণমূল কর্মীদের জন্য একটু হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যেখানে স্থানীয় নেতৃত্ব জল, অ্যাম্বুলেন্স ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম থেকে গাড়িগুলি কলকাতার দিকে যাচ্ছে। তৃণমূলের সাধারণ সম্পাদক নিমাই মাঝি জানান, ১৯৯৩ সালে সিপিএম সরকারের পুলিশের গুলিতে নিহত ১৩ জন যুব কংগ্রেস কর্মীদের স্মৃতিতে শহীদ দিবস পালন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই যে ১৩ জন যুবক ওখানে বলিদান হয়েছিল বুদ্ধদেবের গুলিতে, তাদের আত্মা তর্পণ করতে যাচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবেন সেই বার্তা আমরা এসে সেই ২৬শে ইলেকশন যে দিদি যেটাই বার্তা দিবেন সেটাই আমরা এসে মহল্লায় মহল্লায় প্রচার করে বেড়াবো। ২৬শে আমরা ২৫০-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই। আমরা দিদি সৈনিক। আপনার নাম? নিমাই মাঝি। আমি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, গঙ্গাজলহাটি পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা আজকে কলকাতা যাচ্ছি, শহীদ দিবস আছে আমাদের ধনতলা। দিদি আমাদেরকে এক ডাকে সব বছর একবার এক জায়গা হয়ে আমরা শহীদ দিবস পালন করি। আর আমাদের এই বার্তা আছে কি আমাদের এইখানে যা ভিড় হবে সে ভিড়টা আপনি অনুমান লাগাতে পারবেন না, পুরো কলকাতা জাম হয়ে যাবে আজকে। দিদিকে বহুত চাই এখানে বাঙালি, সবসময় দিদিকে চাই। 2026-এ আমরা আরো বেশি করে এমএলএ আমরা জিতবো, আমরা বিধানসভা জিতবো, আমরা প্রচুর বহুমতে আমরা এখানে সরকার করব। এইখানে মোদী সাহেব এসেছিল, অনেক কিছু বার্তা দিয়েছে, অনেক কিছু বক্তব্য বলেছে, কিন্তু মোদী সাহেব এখানে চলবে না। কেন এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব আছে ভাই ভাই। আপনার নাম? আমার নাম আব্দুল মালিক কুরেশি।